আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 6 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তার পিন কমেন্ট অথবা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি জিয়াওরেন যখন নিজের ব্যাপারে সবকিছু জেনে যায় তখন তার রাজকুমার পিলানের কথাগুলো মনে পড়তে থাকে। সে তাকে বলেছিল তাকে সেই ডিফেন্স ম্যাপ নিয়ে গিয়ে দিতে। যদি সে এটা না করে তাহলে প্রিন্স পিলান যদি জিনকে তার ব্যাপারে সবকিছু বলে দেয় তাহলে জিন তাকে মন থেকে ঘৃণা করবে, আর তার ভালোবাসার মানুষ যে তাকে ঘৃণা করবে এটা কি তার সহ্য হবে? এসব কিছু ভাবতে ভাবতে সে নিজেকে আঘাত করতে থাকে। সে বুঝতে পারছিল না জিনকে সে এই ব্যাপারে কিভাবে বলবে। তাই রাতে সে জিনের সঙ্গে যখন দেখা করতে যায় সে দেখতে পায় জিন অনেক বেশি খুশি ছিল। সে তাদের বিয়ের কস্টিউমগুলো দেখছিল। সে তাকে জিজ্ঞাসা করে এই ড্রেসগুলোর মধ্যে কোন বিয়ের পোশাক তাকে বেশি মানাবে। জিয়াওরেন তাকে যেই ড্রেসটা দেখিয়ে দেয় সেটা তারও পছন্দ হয়, আর সে ওখানে থেকে চলে গেলে রেন মনে মনে ভাবতে থাকে সে এখন কিভাবে এই সিদ্ধান্ত নেবে আর কিভাবে বা জিনকে সবকিছু বলবে। এরপরে তারা দুজন প্রার্থনাগারে যায়। জিন তার হাতে একটা ব্রেসলেট বেঁধে দেয়। তারা দুজন সৃষ্টিকর্তার কাছে নিজেদের জন্য প্রার্থনা করে। তখনই তার লোক তাকে ডাকলে সে গিয়ে প্রিন্স পিলানের সঙ্গে দেখা করে। প্রিন্স পিলান তাকে গোপনে ডেকেছিল। সে তাকে আরো একটা বইয়ে প্রমাণ দেখায় যেখানে তার এবং তার বাবার নাম সহ উল্লেখ ছিল। সে তাকে বলে আমি তোমার খুশির মুহূর্ত নষ্ট করতে চাই না। আমি জানি 2 দিন পর তোমাদের বিয়ে, তাই যদি তোমরা তোমাদের বিয়ের মুহূর্তকে নষ্ট করতে না চাও তাই ভালোই ভালোই আমাকে এই রাজ্যের ডিফেন্স ম্যাপ নিয়ে এসে দিয়ে দাও। তোমাকে আর মাত্র 2 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো। এটা শুনে জিয়াওরেন রেগে সেখানে থেকে চলে যায়। পরদিন সকাল থেকেই তাদের পুরো বাড়ি সাজাতে শুরু করা হয়। তাদের বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখানে 2 সার্ভেন্ট একে অন্যের সঙ্গে খুনসুটি করে আর তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। দূর থেকে এসব কিছু দেখে জিন হাসছিল। তার বিয়ের পোশাকও রেডি হয়ে গিয়েছিল। সেটা সে ট্রাই করছিল আর জিয়াওকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে। তখন জিয়াও তার দিকে তাকিয়ে হাসে। জিয়াওরেন তার কাছে থেকে ডিফেন্স ম্যাপ চেয়েছিল, যদিও সে তাকে এটার আসল কারণটা বলেনি, কিন্তু জিন জিয়াওরেনকে অনেক বেশি বিশ্বাস করে। এজন্য সে এই ম্যাপটা তার সার্ভেন্টের মাধ্যমে রেনের কাছে পাঠিয়ে দেয়। যখন সে গিয়ে এই ম্যাপ রেনকে দেয় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে ওই প্রমাণের বইটা পুড়িয়ে ফেলে আর বলতে থাকে যাই হয়ে যাক না কেন জিনকে আমার আসল পরিচয় সম্পর্কে জানতে দেওয়া যাবে না। আমি তাকে আবারও হারাতে চাই না। এরপরে রাতে তারা দুজন মিলে তাদের পরিবারের মানুষের কাছে গিয়ে দোয়া চায়। যেহেতু আগামীকালকে তাদের দুজনের বিয়ে এজন্য তারা দুজন একে অন্যের সঙ্গে সৎ থাকতে চায়। জিন অনেক বেশি খুশি ছিল আর তাকে অনেক বেশি ট্রাস্ট করত। এটা দেখে রেনের তার কাছে থেকে কথাগুলো লুকোতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখন পরদিন সকালে তাদের বিয়ের দিন ছিল। সবাই তাদের দুজনের জন্য অনেক বেশি খুশি ছিল। জিয়াওরেন আর জিন বিয়ের পোশাক পরে সেখানে উপস্থিত হয়। তাদের বিয়ের নিয়ম অনুসারে তারা দুইজনই একে অন্যকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে গ্রহণ করে আর তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তখনই সেখানে প্রিন্স পিলানের পক্ষ থেকে তাদের জন্য উপহার আসে। সে তাদের জন্য একটা চিঠিও পাঠিয়েছিল যেখানে মিয়াওহির নাম লেখা ছিল। এটা দেখে জিন বুঝতে পারে যে পিলান আসলে তার বোনের জন্য যে গিফট রেখেছিল সেটা তাকে পাঠিয়েছে। সেই দিন রাতে পিলান তার বোনের কবরের সামনে বসে এই সবকিছু বলছিল আর অনেক কান্না করছিল। সে বলছিল সে তার বোনকে এই বিয়ের উপহার দিতে না পারলেও সে তার আরেকটা বোনকে দিয়েছে যার চোখ দেখতে একদম তার মতো। পরদিন সকালে জিয়াওরেন যখন ঘুম থেকে ওঠে তখন সে জিনকে জাগায় না আর চুপি চুপি কোথাও চলে যায়, কিন্তু জিনের ঘুম ভেঙে গিয়েছিল। সেও তার পিছু করতে শুরু করে। জিয়াওরেন এখন প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সেই ম্যাপটা দিয়ে দেয়। ম্যাপের উপরে লাল কালি দিয়ে আঁকানো ছিল কোন কোন জায়গায় ডিফেন্স রয়েছে। এটা দিয়ে সে প্রিন্স পিলানকে বলে তাদের বিবাহিত জীবনে সে যেন আর কোনো ঝামেলা না করে। প্রিন্স পিলান তখন তাকে বলে যে তুমি একা কেন এলে, তোমার ওয়াইফকে কেন নিয়ে আসোনি? তখন সে বলে আমি চাই না আমার ওয়াইফ এই সবকিছু সম্পর্কে জানুক। আমি আমাদের বিবাহিত জীবন সুখের দেখতে চাই। যখন সে চলে যাবে তখন প্রিন্স তাকে বলে এত তাড়া কিসের, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার যখনই সে পেছনে তাকায় তখন দেখতে পায় সেখানে জিন দাঁড়িয়ে আছে আর তার সব কথা সে শুনে ফেলেছে। জিন এখন তাকে জিজ্ঞাসা করে সে তাকে কেন বলেনি যে এই ম্যাপ সে কাকে দিচ্ছে। রেন তাকে বলে বাড়িতে চলো, আমি তোমাকে সবকিছু বলছি। তখনই প্রিন্স পিলান তাদেরকে খাঁচার ভেতরে আটকে ফেলে। পিলান এখানে রেনের আসল পরিচয় বলে দেয়। তখন রেন আর কোনো উপায় না পেয়ে জিনকে সব সত্যি কথা বলে দেয়। জিন যখন জানতে পারে যে সে তার শত্রুর ছেলে তখন তো সে অনেক বেশি রেগে যায়। সে তখনই তাকে ঘৃণা করতে শুরু করে। এমনকি সে যখন জানতে পারে এই বিষয়ে রেন তার বিয়ের আগেই জানতে পেরেছিল তখন তার মনে হয় রেন তাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছে। সে এতটা রেগে যায় যে রেনের বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সে তাকে ওখানেই মেরে ফেলে। এই সবকিছু দেখে প্রিন্স পিলান অনেক মজা পায় আর তাকে বলে আমি জানতাম যে তুমি আমাকে নিরাশ করবে না। তখন জিন প্রিন্স পিলানকেও গালি দিতে শুরু করে। প্রিন্স পিলান বলে আমি এখন একটা কাজে যাচ্ছি, কাজ শেষ করে এসে তোমার সঙ্গে কথা বলবো। প্রিন্স পিলান যখন সেখান থেকে চলে যায় তখন সে রেনের দিকে তাকিয়ে বলে হয়েছে, এবার তো ওঠো। তখনই আমরা বুঝতে পারি যে তারা এই সবকিছু আসলে নাটক করেছিল।
এখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে তাদের বিয়ের আগের দিন রাতের ঘটনা দেখানো হয়। সেই দিন রাতে তারা দুইজন যখন প্রার্থনা করতে গিয়েছিল তখন রেনের অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল জিনকে সব সত্যিটা না বলে বিয়ে করা খুবই অন্যায় হবে। এজন্য সে জিনকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। এমনকি সে তাকে ওই সব প্রমাণগুলোও দেখায়। এটা দেখে তো জিন কান্না করে ফেলে। জিন এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি যখন এই সব কিছু আগে থেকেই জানতে তাহলে আমাকে কেন বলনি? রেন তাকে বলে, কারণ আমি তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না, সেজন্য। আসলে আমি আমার জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, প্রেম কোনো কিছুই চাই না। আমি আমার জীবনে শুধুমাত্র তোমাকেই চাই। এছাড়া আমার লাইফের আর কোনো অর্থই নেই। আমি বেঁচেই আছি শুধুমাত্র তোমার জন্য। তাই আমি আমার জীবন থেকে তোমাকে হারাতে চাই না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মারা যাব। তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু তুমি যদি চাও তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই সব কিছু শোনার পরেও জিন তার গলায় তরল ধরে। তখন রেনের অনেক কষ্ট হয়। সে তাকে বলে, আমার সং পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার পরিবারের সঙ্গে যা হয়েছে সেই সব কিছুর জন্য আমি অনুতপ্ত। আর তুমি যখন আমাকে এতটাই ঘৃণা করো তখন আমার বেঁচে থেকেই কি লাভ? তুমি আমাকে মেরে ফেলো। এটা বলে যখন সে ছুরি চালাবে তখনই জিন তাকে অনেক জোরে ধাক্কা দেয়। রেনের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। জিন এখন ওখানে বসে বসে প্রচুর কান্না করতে থাকে। সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে, আমি এখন কি করব? আগামীকালকে আমাদের বিয়ে, এখন আমার কি করা উচিত? সেই দিন জিয়াওরেন সারা রাত সেই দরজার বাহিরে হাঁটু গেড়ে বসে থাকে, তার কাছে মাফ চাইতে থাকে, যতক্ষণ না জিন তাকে মাফ করছে। অনেক রাত হবার পরে জিন দরজা খুলে আর তাকে মাফ করে দেয়। সে তাকে বলে, তুমি হয়তো আমার শত্রুদের ফ্যামিলি মেম্বার, কিন্তু তুমি তো আর আমার পরিবারের মানুষকে মারোনি, এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা শুনে তো রেন অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে। এমনকি সে প্রিন্স জিনকে পিলানের ব্যাপারেও সবকিছু বলে দেয়। এদিকে দেখতে পাই সেই দুইজন সার্ভেন্টও একে অন্যকে বিয়ে করে ফেলেছে। যেহেতু তারা দুজন একে অন্যকে ভালোবাসতো, এজন্য এই সুযোগে তারাও বিয়েটা সেরেই ফেললো। এখন পরদিন সকালে জিন আর জিয়াওরেন রাজার সঙ্গে গিয়ে দেখা করে। তাদের ব্যাপারে সবকিছু রাজাকে খুলে বলে। রাজা এখন জিয়াওরেনকে বলে, তোমার সম্পর্কে তো জানলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে একটা কাহিনী বলতে চাই। বছর আগে সেই যুদ্ধে প্রিন্স পিলানের পরিবার থেকে সৈনিকদেরকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হয়েছিল। সেই যুদ্ধে নানচিং রাজ্যের লোকেরা প্রায় 10,000 সৈনিককে হারিয়েছিল। যুদ্ধের একদম শেষ পর্যায়ে নানচিং এবং সং পরিবারের জেনারেল একে অন্যের সঙ্গে লড়াই করে এবং একজন হেরে যায়। তখন সেখানে শুধুমাত্র প্রিন্স পিলান আর মিস্টার জিয়াও বেঁচে ছিলেন। কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য চিং রাজ্যের আরো সৈনিকেরা আসছে। তবে তাদেরকে বাধা দেওয়ার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মিস্টার জিয়াওয়ের মৃত্যু। তিনি প্রিন্স পিলানকে বলেছিলেন তাকে মেরে ফেলতে, আর এর মাধ্যমেই এই যুদ্ধের পরিসমাপ্তি হবে। প্রিন্স পিলান যদিও তাকে মারতে চাইছিল না, কিন্তু তিনি তাকে হুকুম করে বলেন, অবশ্যই তোমার আমাকে মারতে হবে, নয়তো এই যুদ্ধ শেষ হবে না, আমরা হেরে যাব। আমি জানি তুমি বুদ্ধিমান, তাই তুমি আমাকে মেরে এইটা সবার সামনে প্রমাণ করো যে আমি যুদ্ধে মারা গিয়েছি। তাহলে আমার বদলে তুমি অবশ্য পুরস্কৃত হতে পারো। তখন সে জেনারেল সং এর কথা মতো তাকে মেরে ফেলে। জেনারেল সং মারা যাওয়ার আগে এই পেন্ডেন্টার একটা চিঠি রেখে গিয়েছিলেন। যখন সেখানে আবারও সৈনিকেরা অ্যাটাক করতে আসে তখন সে বলে, সং পরিবারের জেনারেল জিয়াওকে মেরে ফেলেছে, আর সে এটা নিজে চোখে দেখেছে। তাই তারা কি আর লড়াই করতে চায়, নাকি এখানেই লড়াই থামাতে চায়? তার এই সব কিছুর মাধ্যমে সেখানেই লড়াই থেমে যায়, আর সমস্ত দোষ চলে যায় সং পরিবারের কাঁধে। আসলে সং পরিবারের কেউই জিনের পরিবার অর্থাৎ জিয়াও পরিবারকে মারেনি। সেদিনের পর থেকে সং পরিবার আর এই রাজ্যে থাকতে পারেনি, কারণ গ্রামের সব লোকেরা সং পরিবারদেরকে ঘৃণা করতে শুরু করে আর তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। এরপরে মিয়াওহিকে দেখানো হয়। এটাই হলো প্রিন্স পিলানের বোন, এবং সে আর কেউ নয় বরং সং পরিবারের সদস্য ছিল। যখন সে মিস্টার জিয়ানের লেখা সেই চিঠি দেখে তখন তার অনেক বেশি খারাপ লাগে যে তার পরিবারের মানুষ এমন একটা কাজ করতে পারে। রাজা তাকে সুরক্ষিতভাবে অন্য জায়গায় দিয়ে আসতে চায়, কিন্তু তাও সে যায় না। সে বলে, আমাদের সং পরিবারের গৌরব আমি ধরে রাখবো। যেহেতু আমার পরিবারের মেম্বাররা এমন একটা খারাপ কাজ করেছে, তাই এর প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার জীবন দিয়ে হলেও আমাদের পরিবারের উপরে থাকা এইসব বদনাম মেটাতে চাই। মিয়াওহি তখন সন্তান সম্ভব ছিল। সে শুধু রাজাকে রিকোয়েস্ট করে এই বাচ্চা প্রসবের পরে সে নিজের জীবন দিয়ে দেবে। যদিও রাজা এতে রাজি ছিল না, তারপরেও সে রাজাকে অনেক বেশি রিকোয়েস্ট করায় তিনি রাজি হয়ে যান। মিয়াওহি এবং তাদের পরিবারের সকল সদস্যরা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত হয়ে যায়। যদিও তার পরিবার কোনো দোষ করেনি, কিন্তু এই পুরো দুনিয়ার চোখে তারা ছিল দেশদ্রোহী। এজন্য মিয়াওহি তার মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, এমনকি সে একটা বাচ্চাও প্রসব করে। এরপরে সে নিজে আত্মহত্যা করে। জিয়াও যখন সেই চিঠিটা পড়ে তখন সে বুঝতে পারে মিয়াওহি আর কেউ নয় বরং তারই মা। এসব কিছু জানার পরে সে কান্না করে ফেলে। এসব সত্যি জেনে জিনেরও অনেক বেশি খারাপ
লাগে আর একই সাথে সে এটা ভেবেও খুশি হয় যে রেন তার পরিবারের খুনির সদস্য নয়, বরং সং পরিবার নির্দোষ। সেদিন রাতে তারা তাদের প্ল্যান মতো ডিফেন্স ম্যাপে সেই মার্ক করে দেয় যেন প্রিন্স পিলান ভুল তথ্য পায়। একই সাথে তাদের প্ল্যান মতো সকালবেলা তারা দুইজনই প্রিন্স পিলানের সঙ্গে দেখা করতে যায়। সেখানে অভিনয় করে জিন তার বুকে যেই চাকু মেরেছিল সেটাও ছিল একটা খেলনা চাকু। আর প্রিন্স পিলান চলে যাওয়ার পরে এখন তাদের অভিনয় শেষ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসলে কি ঘটেছিল। তারা দুইজন তো প্রিন্সকে বোকা বানাতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুইজন এখন এই খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই সেখানে তার সার্ভেন্ট আসে আর জিয়াওরেন তাকে বলে তাদের সাহায্য করতে। অন্যদিকে আমরা প্রিন্স পিলানকে দেখতে পাই, সে এখন ওই ম্যাপ অনুসরণ করে রাজদরবারে প্রবেশ করেছে। এখন সে এবং তার লোকেরা মিলে একের পর এক সৈনিকদেরকে মারতে শুরু করে আর রাজদরবারের ভেতর প্রবেশ করতে শুরু করে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে লাস্ট এপিসোড আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো।